Hello viewers, Assalamu alaikum. Welcome to our channel 15 minutes English School. আমি আজকে কথা বলবো ইংরেজি কিভাবে শেখা যাবে এবং কিভাবে মনে রাখা যাবে। অর্থাৎ ইংরেজি শব্দ আপনি কিভাবে শিখবেন এবং মনে রাখবেন সেই টিপস নিয়ে আসছি। আমি আপনাদের সাথে আজকে 9টা টিপস শেয়ার করব। তো ইংলিশ হলো একটা গ্লোবালাইজেশন, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশের বিকল্প কিছুই নাই। যদি বিদেশে পড়তে যান, বিদেশে চাকরি করতে যান, যেখানে যান, ইন্টারন্যাশনালি গ্লোবালাইজড কোনো কিছু করতে গেলে আপনাকে ইউ মাস্ট নো ইংলিশ স্কিল, আইদার ইট ইজ রাইটিং স্কিল অর আইদার স্পিকিং ইংলিশ, ইউ মাস্ট নো দ্যাট। রিগার্ডিং দিস রিজন আমি আজকে কিছু টিপস নিয়ে আসছি। এই টিপসের মাধ্যমে ইউ উইল লার্ন হাউ টু ম্যানেজ, হাউ টু মেমোরাইজ ওয়ার্ডস অ্যান্ড হাউ টু বি আ গুড স্পিকার। সো আর তার আগে যারা রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমি এই চ্যানেলে বিভিন্ন বিষয় স্পিকিং এর জন্য, তারপরে আপনার বিভিন্ন ভোকাবুলারি নিয়ে, বিভিন্ন টেন্সের নিয়ম কানুন নিয়ে, রুলস নিয়ে আমি এখানে ডিসকাস করি। তো এখানে শেখার জন্য হলে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। আশা রাখি এই চ্যানেলের মাধ্যমে ইংরেজি শেখার বিষয়ে কিছু না কিছু উপকৃত হবেন। চলুন আজকে টপিকসে চলে যাই। প্রথমে যেই কথাটা বলবো আজকে টপিকসে, যে ইংরেজি শেখার জন্য নাম্বার ওয়ান যেটা, সেটা হলো আপনাকে ইংলিশ মুভি দেখতে হবে। তবে ইংলিশ মুভি যদি আপনি রেগুলার বেসিসে দেখেন, তাহলে আপনি অবশ্যই ইংরেজি শিখতে পারবেন এবং প্রপারলি আপনি ইংরেজি শিখতে পারবেন। তবে ইংলিশ একটা মুভির কথা আমার মনে আছে, বা এটা হলো ব্রেকআপ। এই ব্রেকআপ মুভিটা যদি আপনারা দেখেন, তাহলে আপনার প্রোনাউন্সিয়েশন, কিছু নতুন শব্দের সাথে আপনি পরিচিত হবেন, এবং যে ফ্লুয়েন্সি, ইংলিশের ফ্লুয়েন্সি, সেটা আপনাকে এখানে জানতে হবে। এরকম লট অফ মানে ইংলিশ মুভি আছে, আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। অন্তত পক্ষে আপনারা ডেলি একটি মুভি আপনারা শুনবেন এবং দেখবেন। প্রথম এটা আপনারা বুঝতে পারবেন না, একটু সমস্যা হবে। আস্তে 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 যখন মুভি দেখতে যাবেন, কারণ মুভির একটা ইন্টারনাল ল্যাঙ্গুয়েজ থাকে। মুভি যদি ভাষাও না বোঝা যায়, তাহলে ওই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। অনেক মুভি আছে আপনার সাবটাইটেল দেওয়া আছে, যেগুলো সাবটাইটেল দেওয়া আছে এই মুভিগুলো আপনারা ডাউনলোড দিবেন। এই ব্রেকআপের মতো অনেক মুভি আছে, আপনারা ডাউনলোড দিয়ে এই মুভিগুলো দেখতে পারেন। এতে এতে করে আপনার যে স্পিকিং এর লাইনগুলো দেখবেন, অনেক এই যে সাবটাইটেল, এগুলো আপনারা দেখবেন এবং মুভিটা শুনবেন। বিশেষ করে লাউড স্পিকার দিয়ে শুনতে পারেন, অথবা মোবাইলে আপনারা যদি শুনেন, হেডফোন দিয়ে শুনেন, খুব ভালো হবে। এবং ভালোভাবে আপনি ইংলিশের প্রোনাউন্সিয়েশন গুলোর সাথে এবং অ্যাকসেন্টের সাথে আপনারা পরিচিত হয়ে যাবেন। ব্রিটিশ অ্যাকসেন্টের সাথে বা আমেরিকান অ্যাকসেন্টের সাথে পরিচিত হয়ে যাবেন। যেহেতু আমরা বাংলাদেশি লোক, আমরা অবশ্যই উই হ্যাভ টু ওবে দ্য ব্রিটিশ অ্যাকসেন্ট, উই রেসপেক্ট। তো এইলো মুভি নিয়ে কথা। এখানে যদি আসে কোনো একটা নতুন শব্দ আসে, সাথে সাথে আপনারা নতুন শব্দ একটা আপনার ডায়েরিতে একটা নোট খাতায় লিখে রাখবেন, এটা মিনিং সহ লিখে রাখবেন, সাথে সাথে ডিকশনারি দেখে এগুলো আবার রিভাইজ দিতে হবে, রিহার্সাল দিতে হবে। এটা আমি পরে টপিকসটা নিয়ে আসছি। সেকেন্ড থিং হলো গল্পের বই বা স্টোরি বুকস, অথবা সায়েন্স ফিকশনের কিছু বই আছে ইংলিশে লেখা, মানে যেটা ইন্টারেস্ট বোধ করবে। যেমন এই মুভিগুলা যারা, যে শিশুরা দেখতে পারেন, কিন্তু শিশুদের জন্য কিছু মুভি আছে, যেমন যারা 5-6 পড়ে, এই ধরনের বাচ্চাদের জন্য 5-6 থেকে 9-10 এর মধ্যে কিছু বাচ্চা আছে, এই বাচ্চাগুলোর জন্য আপনার কিছু মুভি ডাউনলোড দিতে পারেন এবং কিছু স্টোরি বুক কিনতে পারেন। এখানে ঢাকাতে নীলক্ষেতে নীলক্ষেতে অনেক রাইটারের এবং স্টোরি বুক আছে, খুব কম দামে আপনি বইগুলা কিনতে পাবেন। যাদের ছোট বাচ্চা আছে, যারা 5-6 পড়ে, এই বাচ্চাদেরকে দিয়ে আপনি প্রথমেই এই ইংলিশটা শুরু করতে পারেন। ইংলিশের কোনো বিকল্প নাই। এবং নেক্সটে যেই পড়াশোনা করেন না কেন, যে সাবজেক্টে পড়াশোনা করেন, আপনি ইন্টারন্যাশনালি গ্লোবালাইজড হতে হলে, নিজেকে গ্লোবালাইজড কি পার্সন তৈরি করতে হলে, তাহলে আপনাকে ইংলিশ অবশ্যই জানতে হবে এবং কম্পিউটার লিটারেসি অবশ্যই জানতে হবে।
এই জন্য ছোট থেকেই বাচ্চাদেরকে আপনারা ইংলিশের সাথে পরিচিত করান। এই ছোট ছোট গল্পের বই যদি আপনারা কিনে দেন ইংলিশের, তাহলে বাচ্চারা এগুলা থেকে পড়তে থাকবে। আর অনেক ওয়ার্ড আমরা শিখতে পারবে না ছোট ছোট বাচ্চারা, কিন্তু যারা বড় হয়েছেন, যারা মনে করেন ইন্টারমিডিয়েট পাস করছেন বা এসএসসি পাস করছেন, তারা অবশ্যই এগুলা বুঝবেন। এবং যখন নতুন শব্দটা আপনাদের সামনে আসবে, এই শব্দটা আপনারা একটা নোট বইতে লিখে রাখবেন, মিনিং সহ ডিকশনারি দেখে বুঝে আপনারা এটা মিনিং সহ লিখে রাখবেন। আবার কয়েকদিন পর এটাকে ওয়ার্ডটাকে রিভাইজ করবেন। এবং কিভাবে এটা মনে রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। নেক্সট হলো বিবিসি, সিএনএন নিউজ, আল জাজিরা। বিবিসি, সিএনএন এবং আল জাজিরা প্রত্যেকদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা করে এই নিউজগুলো আপনাকে জানতে হবে। এখানে দেখবেন আপনারা অনেক ভোকাবুলারি, নতুন করে চট করে একটা ভোকাবুলারি দেখাবে। এই ভোকাবুলারি আপনারা অবশ্যই আপনার নম্বরতে লিখতে হবে, লিখে রাখবেন। এভাবে আপনারা শুধু দেখেন, আপনারা 7 দিন দেখলে প্রথম দিন বুঝবেন না, এবং এভাবে 1 2 3 3 4 5 6 7 দিন দেখেন। 7 দিন 7তম দিন থেকে আপনারা দেখবেন আপনারা ইংলিশ, ওই যে বিবিসি নিউজগুলা বলে বা সিএনএন নিউজ অথবা আল জাজিরা নিউজ বলে, তখন আপনি এটা বুঝতে পারবেন, অটোমেটিক্যালি বুঝতে পারবেন। এইভাবে আপনারা এইটা করলে হবে লিসেনিং পাওয়ারটা আপনাদের বেড়ে যাবে। ইন ফিউচারে যারা আইএলটিএস এক্সাম অ্যাটেন্ড করার চিন্তা ভাবনা করতেছেন, বিদেশে পড়তে যাওয়ার চিন্তা করছেন, তারা এখন থেকে, যেই বাচ্চারা 8 9 এ পড়ে, এখান থেকেই, অথবা 5 6 এ উঠছে, 6 এ উঠছে, এই বাচ্চাদেরকেই আপনারা অন্তত পক্ষে আধা ঘন্টা আপনার টিভি চ্যানেলে, ইংলিশ টিভি চ্যানেলের সামনে বসে রাখবেন। এবং গার্ডিয়ান সহ বসে থাকবেন, যে বাচ্চারা টিভির সামনে বসে দেখতে ভিতরে এটা মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে ইনশাল্লাহ আশা রাখি আপনাদের এই ইংলিশগুলা আয়ত্তে চলে আসবে। নেক্সট যে টপিকসটা সেটা হলো ইংলিশ নিউজ পেপার, তারপর ম্যাগাজিন। ধরেন বাংলাদেশে অনেক ম্যাগাজিনই পাওয়া যায় নীলক্ষেতে, আমি নীলক্ষেত থেকে এনে এনে পড়াশোনা করছি। বাংলাদেশে ডেইলি স্টার আছে, নিউ এজ আছে, আরো ভালো ভালো নিউজ পেপার গুলো আছে। তো এখানে অনেকগুলা টপিকস থাকে, নিউজ থাকে, গ্রামের কিছু টপিকস থাকে, স্পোর্টস নিয়ে থাকে, স্পোর্টস নিয়ে থাকে। তাহলে আপনারা বিভিন্ন পার্ট এবং কালচার নিয়ে লেখা থাকে, মুভি নিয়ে লেখা থাকে, এবং কি বলে সিনে কমপ্লেক্স বা সিনেমা, নাটক, এগুলো নিয়ে লেখা থাকে। এবং ভ্যারাইটিস ধরনের আপনারা ভোকাবুলারি এটা থেকে শিখতে পারবেন। এটার নিয়ম হলো এক এক দিন এক একটা টপিকস হেডলাইন ধরে ধরে পড়তে হবে, হেডলাইন ধরে তারপরে ভিতরটা পড়তে হবে। তারপরে এডিটোরিয়াল কলাম আছে, ডেইলি স্টারের এডিটোরিয়াল কলামে অনেক নতুন নতুন ভোকাবুলারি আপনারা ইন্ট্রোডিউসিং হবেন, এই ভোকাবুলারি আনবেন। এই এডিটোরিয়াল কলামে যে ভোকাবুলারি আছে, এটি ম্যাক্সিমামই আপনার ওই জিআরই বই থেকে, এগুলা যারা লেখে এডিটোরিয়াল কলাম, জিআরই বই থেকে কোনো কোনো ওয়ার্ড ইউজ করে। আপনি যদি এগুলা শিখে যান, তাহলে ব্যারন্সের জিআরিতে 2500 3500 ভোকাবুলারি আছে, এগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে। তো আপনার ডেইলি স্টারটা অন্তত পক্ষে রেগুলার যদি না পড়তে পারেন, তো 7 দিনে একটা, প্রতি শুক্রবারে রাখতে পারেন, বা সপ্তাহে একটা ডেইলি স্টার শুক্রবারটা রাখলে হবে। এই ডেইলি স্টারটা পড়তে পারেন, 7 দিন ধরে পুরা বিভিন্ন পেজ এগুলা পড়বেন। বিভিন্ন কালচারের, ইকোনমিক্স এর বিষয় আছে, স্পোর্টস এর বিষয় আছে, ফিনান্সিয়াল বিষয় আছে, এগুলা চ্যাপ্টার ধরে ধরে পড়তে থাকবেন। এখানে নতুন নতুন ভোকাবুলারির সাথে পরিচিত হতে থাকবেন। এবং এখানে একটা ফুল সেন্টেন্সের মধ্যে খুব সুন্দর করে নির্দিষ্ট লেখাতে এক একটা 20টা 25টা ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স দেখে, এই বড় বড় সেন্টেন্স গুলো লেখার একটা আইডিয়া হয়ে যাবে। ইন ফিউচারে আপনার জিআরই পরীক্ষা দেন, বা আপনার যদি আইএলটিএস পরীক্ষা দেন, তাহলে আপনি এটা খুব কাজে লাগবে, এডিটোরিয়াল কলামটা বিশেষ করে। এখানে নতুন নতুন ওয়ার্ডের সাথে আপনি পরিচিত হতে পারবেন। নেক্সট যে জিনিসটা সেটা হলো কেমব্রিজ অথবা সাইপ্রাস ভোকাবুলারি, এরকম একটা বই আছে। অথবা অবশ্যই আপনার একটা ভোকাবুলারি বইও রাখতে পারেন। এই বইগুলোতে অনেকগুলো ওয়ার্ড থাকে, আমি যতটুকু জানি এখানে 1200 থেকে 1500 ওয়ার্ড থাকে। এই ওয়ার্ড গুলার আপনারা রুটিন বেসিসে পড়বেন। অন্তত পক্ষে একদিনে ধরেন 50টা ওয়ার্ড পড়লেন, যেটা ভুলে যাচ্ছেন সেটা আবার খাতায় লিখে পড়বেন। একটা নোট বই রাখবেন, ওখানে নিজে কলম দিয়ে লিখবেন, যে ভুলে গেছেন যে ওয়ার্ডটা পড়বেন, মেমোরাইজ করে এটা লিখবেন, অর্থ সহ লিখবেন। এইভাবে লিখতে লিখতে আয়ত্ত হয়ে যাবে। এক সময় দেখবেন এই 1200 ওয়ার্ড আপনার আয়ত্তে চলে আসছে, মুখস্থ হয়ে গেছে। এইভাবে আপনি এই ভোকাবুলারি গুলা আয়ত্তে আনতে পারবেন। ডেইলি স্টার থেকে আনতে পারবেন, মুভি থেকে আনতে পারবেন। তারপরে আপনি বিবিসি নিউজ শুনবেন। তারপরে বিবিসির আরেকটা প্রোগ্রাম আছে 6 মিনিটস
ইংলিশ, 6 মিনিটস ইংলিশ, এটাতে ঢুকবেন, এটাতে আপনারা শুনতে পারবেন, ইনশাল্লাহ অনেকগুলো ভোকাবুলারি আপনারা জানতে পারবেন। তারপরে এবার বলবো স্পিকিং এর জন্য একটা অ্যাপস এর নাম বলবো। অনেকগুলো অ্যাপসই মার্কেটে আছে, আপনারা ডাউনলোড নিতে পারবেন। ক্যামলি নামে একটা অ্যাপস আছে। এই ক্যামলি অ্যাপসটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন এবং এটাকে কিছু পয়সার মাধ্যমে বাংলাদেশ থেকে হয়তো বা 1-1.5 হাজার টাকা যদি খরচ করা যায় মাসে, তাহলে আপনারা নেটিভ স্পিকারের সাথে আপনারা কথা বলতে পারবেন, আপনার ইংলিশে ফ্লুয়েন্সি আনতে পারবেন, আপনাদের জড়তাটা কেটে যাবে, তাদের সাথে আস্তে আস্তে কথা বলবেন। আরো অনেক প্রোগ্রাম আছে, আপনারা আপনারা যদি প্লে স্টোরে সার্চ দেন ইংলিশ অ্যাপস নিয়ে, অনেকগুলো অ্যাপস আছে, এগুলা থেকে আপনারা শিখতে পারবেন। তবে ক্যামলিটা আমি ইউজ করি। হ্যাঁ, ক্যামলিটা থেকে আপনারা অনেক পার্টনার পাবেন, পার্টনারের সাথে কথা বলতে পারবেন, অনেক টিচারের সাথে আপনারা কথা বলতে পারবেন। একটা রেজিস্ট্রেশন করে, একটা ফি প্রদান করে এটা করতে পারবেন। এখানে আপনি স্পিকিং এর জড়তাটা কেটে যাবে। নেক্সট আছে ইংলিশ সংস, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইংলিশ সংস, এটা শুনলে আপনার মেমোরিতে আপনি যে প্রোনাউন্সিয়েশন গুলা, নেটিভ স্পিকার যে প্রোনাউন্সিয়েশন গুলা, এটা খুব সুন্দরভাবে আপনি আয়ত্তে আনতে পারবেন। আপনাকে অন্তত পক্ষে প্রতিদিন 1 থেকে 2টা করে মুভি সংস আপনাকে শুনতে হবে, লিসেনিং করবেন। এর থেকে আপনার লিসেনিং পাওয়ারটা ইমপ্রুভ হবে, তাহলে আইএলটিএস এর এক্সাম দিতে আপনাদের সুবিধা হবে। এগুলা আপনারা এটা নেট থেকে আপনার ডাউনলোড দিয়ে নিতে হবে। এই আপনার মোবাইলে, আপনার স্মার্টফোনে এগুলা ডাউনলোড দিয়ে নেবেন, ওখান থেকে আপনারা শুনলেন, অবসর টাইমে এটা কাজে লাগালেন। আপনি বাসে কোথাও যাচ্ছেন, তখন হেডফোন দিয়ে কানে দিয়ে আপনারা দেখতে পারেন এবং লিসেনিং করতে পারেন, শুনতে পারেন। তো এইভাবে আপনি এটা ভোকাবুলারি ইমপ্রুভ করতে পারেন, স্পিকিংটা ইমপ্রুভ করতে পারেন। 8 নাম্বার হলো রিভিউ করা। আপনি প্রতি একটা সপ্তাহে যেই ওয়ার্ডগুলো আপনার নোটবইতে লিখতে বলছি, এগুলো আগে রিভিউ করবেন, এগুলো দিয়ে সেন্টেন্স দেখার চেষ্টা করবেন, এগুলো অর্থগুলো মুখস্থ করবেন। 7 দিন আগে যেটা পড়ছেন আবার পুনরায় যে ঘুরে এটা রিভিউ করতে করতে ঘুরে ঘুরে পড়তে হবে। যেমন একবার পড়লেন আর 6 মাসের মধ্যে পড়লেন না, তখন এটা আর আয়ত্ত হবে না। এছাড়াও আপনারা ধরেন রোডে গাড়ে চলতে যেখানে হোক, যেখানে যে ওয়ার্ডটা দেখবেন নতুন মনে হচ্ছে, ওটার সাথে সাথে লিখে নোট করে নিয়ে আসবেন এবং আপনি ওটা ডিকশনারি দেখে মিনিং করবেন, মুখস্থ করে ফেলবেন, স্পেলিংটা মুখস্থ করে ফেলবেন। এইভাবে আবার পুনরায় 7 দিন পরে আবার এটা পড়বেন। এইভাবে সাইক্লিক কোয়ার্টারে ঘুরতে ঘুরতে আপনারা এগুলা শিখে ফেলবেন। নেক্সট আসেন ডেইলি নোট লিখতে হবে, বা রিসেন্ট ওয়ার্ডে, যেমন রিটেন স্কিল যদি বাড়াইতে চান, তাহলে আপনার লেখার অভ্যাস করতে হবে। ডেইলি অন্তত পক্ষে একটা পৃষ্ঠা করে লিখতে হবে। একটা যে কোনো একটা টপিকস নেবেন, যেখানে ন্যাচারাল সিনারি বা পলিটিক্যাল টার্মোইল বাংলাদেশের, এই একটা একটা টপিকস করবেন, এই টপিকসের উপর নিজে নিজে লিখতে থাকবেন এবং যে ওয়ার্ডগুলো আপনি শিখতেছেন ওই ওয়ার্ডগুলো ইউজ করে আপনাকে এখানে শিখতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি আপনার এগুলো মনে থাকবে, ওয়ার্ডগুলো মনে থাকবে এবং আপনার ইংলিশ ইমপ্রুভ হইতে থাকবে। রিসেন্ট যে কোনো টপিকস, ইন্টারন্যাশনাল টপিকস হোক, যে কোনো হোক, রিসেন্ট যেগুলো ঘটনাগুলো ঘটে, এই ধরনের টপিকস নিয়ে আপনি ওই আপনার ডায়েরিতে লিখতে পারেন। এটা ডায়েরি আবার ফেলে দিতেন না। যেমন আপনি এখন লিখছেন, 1 মাস পরে 10টা লেখার পরে আবার প্রথম যে লেখাটা লিখছেন ওইটা আবার দেখবেন, দেখবেন 10তম লেখার মধ্যে আর এক একটা প্রথম লেখার মধ্যে আপনার একটা ডিফারেন্স আছে। আপনি বুঝতে পারবেন, নিজেই বুঝতে পারবেন আপনার কতটা ইমপ্রুভ হয়েছে। এই যে নেক্সট আসেন, যা কিছু আপনি শিখবেন এটা অ্যাপ্লাই করবেন। যেমন স্পিকিং শিখলেন, আপনি ক্যামলি থেকে যে স্পিকিং শিখলেন, এটা আপনি অ্যাপ্লাই করবেন বন্ধু বান্ধবের সাথে, ঘরে বা আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে স্পিকিং করলেন, টুকটাক স্পিকিং। অনেক ছোট 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 বাক্য দিয়ে ইংরেজি পাওয়া যায়, ইংরেজি করা আছে, আপনার অনেক ইউটিউবার এগুলা ছাড়ে, ওগুলা দেখলেন, দেখে দেখে এই ছোট ছোট বাক্য দিয়ে আপনার ভাষার মধ্যে ফ্যামিলি মেম্বারদের সাথে স্পিকিং করলেন। এটা একটা অ্যাপ্লিকেশন লাগবেন। যে ওয়ার্ডগুলো আছে, যে ওয়ার্ডগুলো আপনার নতুন পেয়েছেন, এই নতুন ওয়ার্ডগুলা ইউজ করবেন আপনার লেখনের মাধ্যমে। লিখতে কিছু না কিছু লিখবেন, আমি বলছি প্রতিদিন কিছু না কিছু লিখবেন। এইভাবে আপনাকে অ্যাপ্লিকেশনের মধ্যে আনতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আপনি নতুন নতুন ভোকাবুলারি আপনাকে লার্ন করতে হবে এবং এগুলাই অ্যাপ্লাই করে কথা বলতে হবে, লিখতে হবে ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আপনি ইংলিশ ইমপ্রুভ হয়ে গেছে, একটা সময় অনেক কিছু, অনেক ইংলিশে জানতে পারবেন। তো এই ছিল আজকের ইংলিশ শেখার এবং মনে রাখার আপনার টিপস। আশা রাখি যদি এই টিপস গুলো মনে রাখেন, যে 9টা টিপস বলেছি, তাহলে আপনি কখনোই ইংলিশ শিখে ভুলবেন না।
তো যারা ইংলিশ শিখতে আগ্রহী তারা আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন শেষ পর্যন্ত। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে আসবো ইংরেজি শেখার। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।